প্রথম হচ্ছে, শোনা যাচ্ছে? প্রথম হচ্ছে নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ বিভাগের অধীনস্থ অন্নপূর্ণা যোজনা প্রকল্পের নীতিগত অনুমোদন। 2 নম্বর, 2026 সালের 1 জুন থেকে পশ্চিমবঙ্গ রাজ্যের সমস্ত সরকারি বাসে পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য বিনামূল্যে পরিবহন প্রকল্পের নীতিগত অনুমোদন। 3 নম্বর, রাজ্য সরকারি কর্মচারী এবং বিধিবদ্ধ সংস্থা, বোর্ড, নিগম, স্থানীয় সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদি কর্মচারীদের বেতন কাঠামো সংশোধনের লক্ষ্যে 7তম রাজ্য বেতন কমিশনের গঠন। নেক্সট, তথ্য ও সংস্কৃতি বিষয়ক দপ্তর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের অধীনস্থ ধর্মীয় শ্রেণী বিন্যাসের ভিত্তিতে প্রদত্ত সহায়তামূলক প্রকল্পসমূহ বন্ধ। এই মাস চলবে, পরের মাস থেকে এটা বন্ধ করা হচ্ছে। ডিটেলস নোটিফিকেশন দেওয়া হবে, আপনারা তখন জানতে পেরে যাবেন। তথ্য ও সংস্কৃতি বিষয়ক দপ্তর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের অধীনস্থ ধর্মীয় শ্রেণীবিন্যাসের ভিত্তিতে প্রদত্ত সহায়তামূলক প্রকল্পসমূহ বন্ধ। এই মাস চলবে, পরের মাস থেকে এটা বন্ধ করা হচ্ছে। ডিটেলস নোটিফিকেশন দেওয়া হবে, আপনারা জানতে পারবেন। একটা আওয়াজ হচ্ছে। নেক্সট হচ্ছে 2011 WPO 60 এবং সংযুক্ত মামলা সমূহে মাননীয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে 22/5/2024 তারিখের রায়ের প্রেক্ষিতে পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ চাকরি ও সরকারি পদে অন্যান্য অনগ্রসর শ্রেণীর জন্য সংরক্ষণের শতকরা হার রাজ্য তালিকাভুক্ত অন্যান্য অনগ্রসর শ্রেণীর তালিকা পুনর্বিবেচনা এবং উপশ্রেণী বিভাগ বাতিলকরণ, মানে নতুন করে এনকোয়ারি হবে এবং হাইকোর্টের নির্দেশ অনুযায়ী যে সমস্ত গোষ্ঠীকে ইনক্লুড করার কথা বলা হয়েছে রাজ্য সরকার সেই বিষয়ে সিদ্ধান্ত নেবেন। এই কটি বিষয় আপনাদের বলা ছিল। In principle approval of Annapurna Yojana scheme under Women and Child Development and Social Welfare Department at the rate of 3,000 per month with effect from 1st of June 2026. In principle, approval of the scheme for free transportation for women of the state of West Bengal in all state-run buses of West Bengal with effect from 1st of June 2026. Constitution of 7th State Pay Commission for revision of pay structure of state government employees and employees of statutory bodies, boards, corporations, local bodies, educational institutions, etc. Discontinuation of schemes for assistance based on religious categorization under INCA and MA and ME department. Revision of state list of other backward classes, OBCs, in cancellation of sub-categorization of classes in such list and percentage of reservation for the other backward classes in the services and post
under the government of West Bengal as per the judgment of Division Bench of Honorable High Court at Calcutta dated 22nd of May 2024 in WPO 60 of 2011 and connected matters. Re-application is required? Yes. Re-application is not required. যারা যারা লক্ষ্মীর ভান্ডার পেতেন তাদেরই নাম আবার করে অন্নপূর্ণার ভান্ডার জাস্ট নামগুলো ট্রান্সফার হয়ে যাবে এই স্কিমে। না, ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার হবে এবং যারা পাননি আমরা খুব শীঘ্রই একটি পোর্টাল শুরু করতে চলেছি, সেখানে তারা যারা পাননি এতদিন তারা অ্যাপ্লাই করবে। সেটা ডিটেলসে নোটিফিকেশন বেরোবে, তারপর আপনারা সেই লিস্টটা তো হাইকোর্ট বলেছিল ওটাই ক্যান্সেল করে নতুন করে এনকোয়ারি কমিশন বসিয়ে তৈরি করতে, সেইটাই কি করা হলো? পুরো লিস্টটাই কি ক্যান্সেল করা হলো? না, তারপরে তো আজকে হাইকোর্টের নতুন করে এনকোয়ারি হবে এখানে বলা হয়েছে এবং হাইকোর্টের নির্দেশ অনুযায়ী যে সমস্ত অলরেডি হাইকোর্ট বলে দিয়েছেন সেই সব সমস্ত গোষ্ঠীকে রাজ্য সরকার সিদ্ধান্ত নেবে এবং তাদেরকে আবার ইনক্লুড করবে। ডিটেলস যাচ্ছে যারা সিএ এর জন্য অ্যাপ্লাই করেছেন ইন প্রসেস তারা অন্নপূর্ণার ভান্ডার পাবেন, যারা ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেছেন তারা অন্নপূর্ণার ভান্ডার পাবেন। সেভেন্থ পে কমিশন হলো একটা বড় প্রত্যাশা ছিল যে ডিএটাও আজকে নিয়ে আলোচনা হবে এবং এটাও আগের দিন থেকে একটা বিয়ে হয়েছিল। অবশ্যই আলোচনা হবে, কিন্তু আজকের ক্যাবিনেট মিটিং এ ওই এজেন্ডাতে ছিল না। ডিএ দেওয়া নিয়ে একটা প্রতিশ্রুতি ছিল যে আজকে ডিএ বকেয়া ডিএটা বলছি আরেকটা বিষয় হবে। এখন যে ইমিডিয়েট যে বিষয়গুলো রয়েছে 1 জুন থেকে আমাদের অন্নপূর্ণার ভান্ডার চালু করতে হবে আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী। সুতরাং সম্মানীয় মুখ্যমন্ত্রী সেই বিষয়ে প্রায়োরিটি ওয়াইজ এই বিষয়টিকে রাখা হয়েছে। সরকারি বাসে মহিলারা বিনামূল্যে যাতায়াত করবেন সেই বিষয়টিকে রাখা হয়েছে। যা যা প্রায়োরিটি সেগুলো নিয়ে ডিসকাশন। আমি তো বললাম যে ऑनरेबल हाई कोर्ट जो गोष्ठी का नाम दिए हैं वो गोष्ठी के ऊपर विवेचना होगा। এই মুহূর্তে বাসের সংখ্যা বাড়ানোর বিষয়ে কোনো ডিসিশন হয়নি। যা যা সরকারি বাসের কাঠামো রয়েছে, ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, সেটি আমরা ব্যবহার করব এবং আপনারা জানেন যে জুন মাসে আমরা বাজেট পেশ করতে চলেছি, তারপরে অবশ্যই এটা আমাদের মাথায় আছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী এটাও বলেছেন কিছু নতুন ইলেকট্রিক বাসেস আমরা নেব। সুপ্রিম কোর্ট যে 25% কথা বলেছিল সেটা সবাই এখনো পায়নি, বিশেষত যারা অধ্যাপকরা যারা রয়েছেন, মিউনিসিপ্যালিটি যারা রয়েছে সেই 25% বকেয়া দিয়ে তারা অনেকেই পাননি, সেগুলোর ক্ষেত্রে কিছু আলোচনা হয়েছে আজকের ক্যাবিনেট মিটিং এ। এইটুকুই যেটা আপনাদের বললাম ওটাই আলোচনা। দীর্ঘদিন ধরে অনেক কেন্দ্রীয় প্রকল্প আটকে ছিল, তার মধ্যে একটি হচ্ছে জল জীবন মিশন। সেই তাখানে দিয়েছিল যে রাজ্যের সঙ্গে এমওইউ করতে হবে, সেই এমওইউটা কি সই হলো বা হচ্ছে বা এরকম? মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন, যারা যারা আজকে মিটিং এ ছিলেন, চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি এবং অ্যাডভাইজার টু দ্য অনারেবল সিএম এবং আমরা 5 জন মন্ত্রী, প্রত্যেকটি আমাদের কেন্দ্রের যোজনা আমরা শুরু করতে চলেছি এবং প্রত্যেকটি দপ্তরে কোন কোন আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট স্কিমস এতদিন বন্ধ করে রাখা হয়েছিল আমরা ইমিডিয়েটলি সেগুলো
চালু করার নির্দেশ মাননীয় মুখ্যমন্ত্রী দিয়ে দিয়েছেন। नोटिफिकेशन आया है कि 7 राजमार्ग इम्पोर्टेंट 7 राजमार्ग को नेशनल हाईवे अथॉरिटी को सौंपा गया है, नोटिफिकेशन आया है, ये कितना अहम है? इसका विषय में कैबिनेट मीटिंग में डिस्कस सॉरी the date haven't been exactly discussed, but I'm sure when Honorable CM has said it, as soon as possible. दीदी जो स्कीम्स बंद की जा रही हैं रिलीजन बेस पर वो किस दफ्तर के अंतर्गत है? एक तो मदरसा का आपने दूसरा और किन दफ्तर के अंतर्गत कौन सी स्कीम है? थोड़ा नहीं, स्कीम्स कौन कौन सा बंद किया जाएगा वो आपको नोटिफिकेशन मिल जाएगा, उसके बाद ही आप कौन सा दफ्तर डिटेल्स हम अभी बता नहीं पाएंगे। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী এটা আজকে বলেছেন যে 15 দিন বাদ ক্যাবিনেট মিটিং হবে। সো নেক্সট financial assistance to madrasas will now be stalled from 1st of June, and also the scholarship program for Muslims, the Oikoshi program, will they all be stalled from 1st of June? No, scholarship programs won't be stalled. Yeah. Scholarship programs won't be stalled. Financial assistance to madrasas. Financial assistance to madrasas. দেখুন সময়টা খুব কম এবং কাজটা অনেক বেশি, এবং আজকের ক্যাবিনেটের যে বৈঠক সেখানেও একটা স্কেডিউল টাইম রয়েছে, তার একটা এজেন্ডা রয়েছে, সে বিষয়ে আলোচনা হয়েছে। ডিএ বা অন্যান্য বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গ্র্যাজুয়ালি সেটা আলোচনা হবে। এখন রিসেন্ট যেটা আমাদের দেখতে হবে, যেটা আপনাকে বললাম, অন্নপূর্ণার ভান্ডার, যা যা আমরা প্রতিশ্রুতি দিয়েছি, সরকারি বাসে বিনামূল্যে যাওয়া, সামনে বর্ষাকাল, সুতরাং ড্রেনেজ, গার্বেজ পরিষ্কার, বিভিন্ন মিউনিসিপ্যালিটি এবং কর্পোরেশনে ডিফাঙ্ক্ট হয়ে রয়েছে, সমস্ত আগের সরকারের কাউন্সিলররা কাজ করছেন না, সুতরাং সেই কাজগুলো আমাদের তুলতে হবে যাতে মানুষের কোনো অসুবিধা না হয়। এবং মাননীয় মুখ্যমন্ত্রী খুব ক্লিয়ারলি বলে দিয়েছেন যে আগে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে ওইগুলো কাজগুলো তোলা, নোংরা পরিষ্কার, রাস্তা পরিষ্কার, স্ট্রিট লাইটিং, এইগুলো দেখা। সুতরাং যা যা ইস্যুজ আজকে হয়নি পরের মুখ্যমন্ত্রী হিসেবে মিউনিসিপ্যালিটি গুলো বা এদের যে আমলারা রয়েছে তাদের সঙ্গে মিটিং করবেন বা আমি একটা যোগ করে দিদি এর সঙ্গে একটা যোগ করে দিচ্ছি, সেটা হচ্ছে নতুন করে এই পরিপ্রেক্ষিতে যে নতুন করে কোনো বিল্ডিং রুলস এবং প্রপার্টি ট্যাক্স রিভিশন এর কি কোনো ভাবনা চিন্তা রয়েছে? কোনো প্রপার্টি ট্যাক্স বাড়ানো বা কমানো হবে না, স্ট্যাটাস কো মেনটেন করতে বলা হয়েছে, কোনো কিছু বাড়ানো বা কমানো হবে না, এটা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ। না, সেটা মাননীয় মুখ্যমন্ত্রী কিছু বলেননি, কিন্তু এই মুহূর্তে কোনো কিছু বাড়ানো বা কমানো সমস্ত মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন। সমস্ত যারা আধিকারিক রয়েছেন বিভিন্ন মিউনিসিপ্যালিটি এবং কর্পোরেশনে, তাদেরকে নিয়ে একটি ভার্চুয়াল করে, এবং ইমিডিয়েটলি যেটা আপনাকে বললাম, যেখানে ইলেকশন হয়নি, যেখানে কাউন্সিলররা ছেড়ে দিয়ে গেছে, যেখানে কাজ হচ্ছে না, কোনো রকম মানুষ পরিষেবা পাচ্ছে না, ময়লা পরিষ্কার হচ্ছে না, লাইট বন্ধ হয়ে রয়েছে, লাইটগুলো ঠিক করা হচ্ছে না, রাস্তা পরিষ্কার হচ্ছে না, মাননীয় মুখ্যমন্ত্রীর স্ট্রিক্ট ইনস্ট্রাকশন, ইমিডিয়েটলি সেই কাজগুলো শুরু করতে হবে এবং শেষ করতে হবে। না, ওটা জিজ্ঞেস করলে কোনো ডেট এখন হয়নি, বাট যে কোনো সরকারি বাসে, দূরপাল্লা হোক কাছের হোক, যে কোনো সরকারি বাসে মহিলাদের কোনো বেতন, কোনো ফেয়ার ভাড়া লাগবে। অন্নপূর্ণা ভান্ডার, যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন তারাই অন্নপূর্ণার ভান্ডার পাবেন, এক্সেপ্ট 91 লক্ষ নাম যেগুলো বাদ গেছে, সেগুলো নিয়ে একটা সার্ভে হবে, অ্যানালিসিস হবে, এবং তার মধ্যে থেকেও যারা ট্রাইব্যুনালে আপিল করেছেন তারা পাবেন অন্নপূর্ণার ভান্ডার, যারা সিএ অ্যাপ্লাই করেছেন তারা পাবেন অন্নপূর্ণার ভান্ডার, যতক্ষণ তার ডিসিশন হচ্ছে। থ্যাংক ইউ।